সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকল দিনী ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। শুধু দর্শক, আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য উপস্থিত হলাম, সে বিষয়টা হলো, সামনে আমাদের ঈদুল আজহা আসতে চলেছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের দিনে এমন কিছু সুন্নাহ রয়েছে, আমি মনে করি প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনের জন্য সে সুন্নাহগুলো জানা একান্তই জরুরি। এজন্য ভূমিকায় বেশি কথা বলবো না, চলুন আমরা দেখে আসি সেই 13টি সুন্নাহ কি কি। 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অন্য দিনের তুলনায় ঈদের দিনে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করা। এ বিষয়ে হাদিস রয়েছে সুনানুল কুবরালিল বাইহাকি, হাদিস নাম্বার 6126। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেসওয়াক করা। এই হাদিসটি এসেছে তাবিয়িনুল হাকাইক 1 নম্বর খণ্ড 538 নম্বর পৃষ্ঠা। 3 নম্বরে এসেছে গোসল করা। গোসল করা সংক্রান্ত বিষয়ে হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 1315। 4 নম্বরে শরিয়াত সম্মত সাজগোজ করা। হাদিসটি এসেছে বুখারী শরীফ, হাদিস নাম্বার 948। 5 নম্বরে সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরা। হাদিসটি এসেছে বুখারী শরীফ, হাদিস নাম্বার 948 এবং মুস্তাদরাকে হাকিম এই কিতাবের হাদিস নাম্বার 7560। শুধু তাই নয়, 6 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিম, হাদিস নাম্বার 7560। 7 নম্বরে ঈদুল আজহায় ঈদগাহে যাওয়ার সময় চেষ্টা করা কোনো কিছু না খেয়ে যাওয়া এবং নামাজ পড়ে এসে সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে আহার করা। হাদিসটি এসেছে সুনানে দারেমি, হাদিস নাম্বার 1603। 8 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল সকাল ঈদগাহে যাওয়া। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1157। 9 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের নামাজ ঈদগাহে প্রতিষ্ঠিত করা। বিনা অপারগতায় ঈদগাহ ছাড়া অন্য কোনো জায়গায় ঈদের নামাজ পড়া এটা উচিত নয়। হাদিসটি এসেছে বুখারী শরীফ, হাদিস নাম্বার 956 এবং আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1158। 10 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাস্তা পরিবর্তন করা। যে রাস্তা দিয়ে যাবে আসার সময় চেষ্টা করবে অন্য রাস্তা দিয়ে আসা, অর্থাৎ রাস্তা পরিবর্তন করা। হাদিসটি এসেছে বুখারী শরীফ, হাদিস নাম্বার 986। 11 নম্বর যে সুন্নাহটি রয়েছে সেটি হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করা। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1143। 12 নম্বরে যখন ঈদগাহে যাবে, ঈদগাহে যাওয়ার সময় এই তাকবীর বলতে বলতে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সর্বশেষ 13 নম্বর যে সুন্নাহটি রয়েছে সেটি হলো ঈদগাহে যাওয়ার পর ইমাম সাহেব যে খুতবা প্রদান করবেন, খুতবাটি মনোযোগ সহকারে শোনা। খুতবার সময়ে কথাবার্তা বলা বা কারোর সঙ্গে গল্প গুজব করা এটা মোটেও উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে এই সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।